নমস্কার বন্ধুরা, আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানালাম ঝিঙে আলু ডাঁটা মৌরলা মাছ দিয়ে একটু পাতলা ঝোল, যেটা গরমের দিনে কিন্তু খুবই ভালো খেতে লাগে। আমি ডাঁটা, ঝিঙে, আলু আর টমেটোটাকে কেটে নিয়েছি, আদাটা বেটে নিয়েছি, আর মোরলা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে কড়ায় তেল দিয়ে আমি এখন মোরলা মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেব। মোরলা মাছ খুব ছোট মাছ, তাই ওটা বেশি ভাজা হলে শক্ত হয়ে যাবে, তাই এপিট ওপিট করে ভেজে নিয়েছি। কড়াই কিছুটা তেল দিয়ে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে গেলে একটা টমেটো কুচিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, অল্প একটু আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়েছি। তারপরে তার মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো আমার এখন হয়ে গেছে। এখন এর মধ্যে সব রকমের সবজি, আলু, ডাঁটা আর ঝিঙেটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যাতে মশলাটা পুরো সবজির মধ্যে লেগে যায়। বেশ মাখো মাখো অবস্থা হয়ে এলে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। জলটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ এই পাতলা ঝোলটা একটু খেতে ভালো লাগে। বেশি একটু ঝোল ঝোল হলে খুবই টেস্টি হয়। আমিও বেশ অনেকটা জল দিয়েছি। যে যেরকম ঝোল খেতে পছন্দ করবে সে সেরকম জল দেবে। যাই হোক, 10 মিনিটের জন্য আমি চাপা দিয়েছি। 10 মিনিট পরে দেখুন আমার ঝোল পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মোরলা মাছটা দিয়ে দেবো। মোরলা মাছটা দিয়ে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করব না, নাহলে মাছের মাথাগুলো পুরো ভেঙে যাবে। আর অল্প ফুটে উঠলেই আমি এখন ঝোলটাকে নামিয়ে নেব। এখন আমার ঝোল রেডি। আমি এখন গরম ভাত দিয়ে আর তার সঙ্গে একটু পাতিলেবু নিয়েছি। বেশ খানিকটা থালার মধ্যে আমি ঝোল তুলে নিয়েছি, আর অল্প একটু পাতিলেবুর রস নিয়ে ভালো করে মাখিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তবে আমি এতে যেহেতু নুন খাই না, তাই জন্য নুন দিচ্ছি না। আপনারা যদি নুন খেতে পছন্দ করেন একটু নুন দিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আর এই পাতলা ঝোল গরমের দিনে কিন্তু অনেক সুন্দর খেতে লাগে। আর বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, একটু কমেন্ট, একটু ফলো, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।